ইনি হলো বল্টুর দাদু। ইনি একজন রোমান্টিক প্রকৃতির মানুষ, কিন্তু ইনি জীবন সঙ্গিনী খুঁজে নিতে করেছে অনেক ভুল, যার কারণে তার স্ত্রীর কাছ থেকে ধোঁকা খেয়ে আজ নিঃস্ব প্রায়। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত, শুধু ভালোবাসতই না, পাগলের মতো ভালোবাসত। হঠাৎ একদিন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই তার একাকিত্ব জীবন। আরাম করে বেরিয়ে টানি। ওরে ও নীল দরিয়া দে রে দে আমায় সারিয়া। ইনি হলো বল্টু, পাশের বাড়ির এক পুংটা নাতি। দাদুর সাথে তার দারুণ ভাব। দুজনে যখন একসাথে বসে তখন তাদের কথার ফুলঝুরিতে শেষ হয় না তাদের ভাব। একদিন তাদের আড্ডার রসমঞ্জিলে যা হলো। ও দাদু কে নাতি, কি করো? আজকে মন ভালো না নাতি, সেই 42 বছর আগের কথা মনে পড়ে গিয়েছে। কি হয়েছে? কি কথা কও? সেই ছোটবেলা যে প্রেম করতাম তোর ঠাম্মার সাথে, সেই সময় যে কত কষ্ট ছিল। তখন তো আর মোবাইল ছিল না। তোমার প্রেমের কাহিনী কি কও দে। প্রেমের কাহিনী শুনবি দাদু? তোরা থেকে সময় আছে? সময় আছে, কও। সেই যে ছোটবেলায় তোর ঠাম্মুর সাথে যখন বিয়ে হয় নাই, দেখা করতে যাইতাম হ্যাঁ তোর ঠাম্মুর সাথে, সেই রাত্রে যাইয়া ঘরের পাশে দাঁড়াইয়া থাকতাম। ঘরে টিনের বেড়া ছিল, টিনের বেড়ার উপর 3টা টোক্কা দিয়া বসে থাকতাম। তারপরে আর বাইরেই তো না, মশায় কামড়াইতে কামড়াইতে নাজেহাল করে হেলাইতো। পরে বাইরেই তো কত সময় অনেক কথাবার্তা কইছ, অনেক মজা ছিল। ঠিক আছে, এরকম সম্পর্ক দিনের পর দিন চলতেছিল অনেক দিন, খুব সুন্দরভাবে। এদিকে ফ্যামিলিতে জানতো না? পরে জানছে, জানাজানি হয়েছে পর। ঠিক আছে, বাড়ির পাশেই ছিল। বাড়িতে রিপোর্ট দিছে, আমার নামে নালিশ দিছে। বাড়িটা খুব প্রেসারে ছিলাম আমি। পরে কি করব, তোর ঠাকুরে বাগাই লইয়ে গেছি। ওই আমার এক পিসাতো ভাই ছিল, তার বাড়িতে। ওইখানে বসে বিয়ে হয়। তারপরে আমরা 2 ফ্যামিলিতে মানিয়ে নেয় না, কোনো ফ্যামিলিতে। তোর ঠাম্মুর ফ্যামিলিতেও না, আর আমার ফ্যামিলিতেও না। তারপরে কি হয়েছিল? তারপরে খুব কষ্টে দিন যাপন করতে আছি। পরে আস্তে আস্তে সুখের মুখ দেখলাম। সুখের মুখ দেখার পরে ভালোই চলতে আসছিল। পরে একটা দমকা হাওয়া এসে আবার তছনছ হয়ে গেল সবকিছু। ঠাম্মুরে লইয়া যে সময় পালাই গেছিলে, বিয়ের আগে কি কিছু করছিলে? না বেটা, কি ফালতু কথা কর। কিছু করি নাই আর কি, ধরছিলে। ও তাই তুমি জীবনে কি করছো বিয়ের আগে যদি কিছু না করো? তুই কস আমি করি নাই, এমন করা করছি তো ঠাম্মুরে। কি করছো? কোন কাজটা করছো কওদি? এমন ভাবে জাতকে যদি ধরতাম রাত্রে টাকরা দিয়ে যাইতো। তারপরে কয়েকদিন পরে বাড়ি লইয়ে গেল। পরে খবর এলো উপরে চলে গিয়ে। তুমি কেন এমন করলে? তোমাকে ছাড়া বেশ কষ্ট হচ্ছে আমার। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। যাই হোক, যে চলে যাবার তাকে তো আর শত চেষ্টা করেও ধরে রাখা সম্ভব না। তাই তোমার জন্য শুভ কামনা রইল। ওই আমার নাকি করা আছে। তুমি এরম করা করছো নাতি, এরম করতে মেশিনে জোর লাগে। তাও মন খারাপ করো না। তুমি যা করছো, মন যে খারাপ করবো না, এই যে মেশিনে তো আর হেয়া বোঝে না। মেশিনে বোঝে না তো কি হয়েছে, বুঝাইতে হবে। তুমি যা করছো মুইও কম করি নাই, তোমার না এরম করি নাই। করবা একটু লিমিট ভাবে করবা। শুনি দেই তোর কাহিনী।
মোরও একটাও মরে না, মই আছি 10-এর লেগে। একটাও এখন পর্যন্ত বাড়ির দরজায় আনগে দেখাইতেলা না, আর তুমি করগে উল্লেই হেলাইছো। তুমি যদি আমার কথা আমার ব্যাপারে জানতা তাইলে এই কথা কইতে না। আমি যে লেখাপড়া করছি, হোস্টেলে গেছি, ওইখানে তো আমারে খরচ দিত, আমি তো এই হোস্টেলে থাকতাম না, যাই থাকতাম মাইয়ের বাসায়। তুমি তো এইসব কিছু জানো না। তোমার এই যে তোমার মনের কথা হইনা তো আমি কইলাম, আর নয়তো এগুলো কইতাম না। এখন নাতি একটা কথা কই, তোমার লাগবে হলে কও, লই যা মনে দেখাইতে। নাতি তুই একবারে মনের কথাটা কইছস আমার। তুমি করতে বিয়ে করবা তাইলে? এই কি কওয়া যায়, লজ্জা আর না। ওরে বুড়ো বয়সেও এত লজ্জা, কইতে তো আর লজ্জা করে নাই। তোর বকবাগানি আর ভালো লাগে না, তুই পারলে একটা আনগে দেখাইস, ঠিক আছে? তো যাও কই, যাই, তোর লগে আর বকবাগানি করি লাভ আছে? লও তুই, মইও যাই তোমার লগে। তুই পারস কাউকে দেখাইস আনগে।